নিজেকে বেশি সস্তা মনে করবেন না। নিজেকে বেশি যদি সস্তা মনে করতে যান তাহলে নিজেকে কেউ মূল্যায়নই করবে না। ৫ টাকার কলম দিয়ে যদি কোটি টাকার চেক লেখা যায়, ৫ টাকার কলম দিয়ে যদি হাজার হাজার দলিল শেষ হয়ে যায়, সেল হয়ে যায়, তো আর ডোবায় পড়ে থাকা শাপলা যদি জাতীয় ফুল হয় তাহলে আপনার মধ্যে তো বহুত গুণ সৃষ্টিকর্তা দিয়ে রেখেছে। আপনার আগাগোড়া প্রতিটা অঙ্গে অঙ্গে আল্লাহ গুণ দিয়ে দিয়েছে। প্রতিটা গুণকে আপনি কাজে লাগান, নিজেকে আবিষ্কার করুন। প্রতিনিয়ত যদি আবিষ্কার করতে পারেন নিজেকে, নিজের মধ্যে কোন প্রতিভাটা রয়েছে, যেটা বিকশিত করতে পারেন, যেটা প্রকাশ করতে পারেন, যেটা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার একটা মনোভাব আপনি নিজের মধ্যে গড়ে তুলতে পারেন, তাহলে দেখবেন সেই ৫ টাকার কলমের মাধ্যমে যেরকম কোটি টাকার একটা কাগজে অনেক দামি হয়ে যায়, তেমনি আপনার সেই সুন্দর একটা মেধাকে যদি আপনি বিকশিত করতে পারেন, সুন্দর করে তাকে ধার দিতে পারেন, সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন, সেই সবার মাঝে ছড়িয়ে দেওয়া ৫ টাকার কলমটা যেমন কাগজটাকে মূল্যবান করে ফেলেছে, সে ছড়িয়ে দেওয়া কাগজটি, ছড়িয়ে দেওয়া কাজটি আপনাকে অনেক 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 বেশি মূল্যবান করে দিবে। সেই কোটি টাকার কাগজের সাথে নিজেকে তুলনা করেন, নিজেকে এত শক্ত করে গড়ে তোলেন, নিজেকে প্রতিভা অথবা নিজের সৃষ্টিকর্তার উপর এতটা আস্থা রাখেন যে হ্যাঁ, সৃষ্টিকর্তাকে আমাকে যেভাবে সৃষ্টি করেছে, আমার মধ্যে যতগুলো গুণ দিয়েছে, আমি শুকর বলে তার উপর স্যাটিসফ্যাকশন রেখে যে হ্যাঁ, সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছে তাকে আমি কাজে লাগাই। আমি কোন পজিশনে আছি, কীভাবে জন্মগ্রহণ করেছি, আমার বাবা কী করতো, মা কী করতো, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, তো আমার পিছনে আমার জন্মটা ভুল জায়গায় হয়েছে ভেবে আমি বসে না থেকে আমার কাজটাকে, আমার জীবনটাকে সুন্দরভাবে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে যে সেই এখন দেখা যায় যে হ্যাঁ, আমাদের সংসদে গেছেন হাসনাত আবদুল্লাহ, আমি অলওয়েজ তাকে খুব ফলো করি, রেসপেক্ট করি। সে কোথায় জন্মগ্রহণ করছে সেদিকে না তাকায় নেই, তাই না? তো সেদিকে আমরা কখনোই তাকাবো না যে আমি কোথায় জন্মগ্রহণ করেছি। সৃষ্টিকর্তাকে সেই দোষটা আমরা কখনোই দিব না যে আমি কেন এখানে জন্মগ্রহণ, তুমি কেন আমাকে এখানে দিলে, এখানে কেন পাঠালে, আমি কেন এই ঘরেই আসলাম, এই ঘরে আমি খেতে পারছি না, পড়তে পারছি না, কিন্তু সে কথা আমরা না বলি। সেই কথা বলে ভেবে আমি সময়টা না নষ্ট করি। সময় কেন ওখানে আমি নষ্ট করব? আমি সেই সময়টা আমি কাজ করি, আমি অর্থ ইনভেস্ট করি। আমার অর্থ না থাকলে আমি মেধা ইনভেস্ট করে আমি কীভাবে সেটা থেকে ডাবল রিটার্ন এনে নিজের লাইফটাকে আরও বেশি ডেভেলপ করতে পারি। আর তোমার যথেষ্ট পরিমাণে মেধা আছে, শ্রম আছে, তোমার কায়িক শ্রম না পারো, মানসিক শ্রম লাগাও, মানসিক শ্রম না, তোমার যা আছে, ব্রেন আছে, যা আছে তা দিয়ে তুমি নিজেকে আপডেট করো, নিজেকে উন্নত করে নিয়ে যাও।